অনেকদিন পর সকালে উঠে সকালে নাস্তা সেরে দুপুরে কিছু ফাঁকিবাজি রান্না করে দুপুরের খাবারটা খেয়ে রাত্রেও কিছু ফাঁকিবাজি রান্না করে নিলাম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম রান্নার ছোট একটি ভিডিও নিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠে তো পরোটা ভেজে নিয়েছিলাম। খুব ইচ্ছা করছিল পরোটা আলু ভাজি খেতে, যদিও আলু ভাজিটা করতে আর মন চাইলো না। ঝটপট ডিম পোচ করে নিলাম, মা ছেলের জন্য দুইজনের দুইটা। পরোটা খেতে বসে মনে হচ্ছিল গলা দিয়ে নামতেছে না, শুকনা খাবার একদম। মানে এখন এমন একটা বাজে অবস্থা হয়ে গেছে, নাস্তা না করে করে খাবার খাইতে বসলে আর ভালো লাগে না। যাই হোক, ঝটপট নাস্তা করে কাজের আপা আসার আগে সব কিছু ক্লিন করে নিচ্ছিলাম। দেখা যায় উনি ক্লিন থাকলে পরে সুন্দর ঘরটা মুছে চলে যায়, নাহলে ঘর মোছার পর এগুলো পরিষ্কার করলে তখন আবার ঘর যে করে সে নোংরা হয়ে যায়। টেবিলটা মুছে চলে আসি রান্নাঘরে বাবুর জন্য সুজি রান্না করতে। ও সুজি খাবে আর প্রতিনিয়ত ও সুজিটা খেতেই হয়। মানে সুজি না খেলে ও প্রচুর পরিমাণে জ্বালায়, সুজিটা খেলে একটু পেটটা ভরা থাকে। এটাও ওর নিজের ইচ্ছায় খায়। মাঝখানে গ্যাপ ছিল। সুজি নুডলস এই দুটো খাবার, ইদানিং ভাত টোটালি খেতে চায় না। সুজিটা রান্না বসায় চলে আসি আবার টেবিলে রান্নারগুলো পাড়ার জন্য। অনেকদিন হলো রান্নারগুলো ধুয়ে তুলে রাখছিলাম, বের করা হচ্ছিল না। ফাইনালি আজকে বের করে নিলাম। শুধুই রান্নার পেরে রাখলে আমার কাছে টেবিলটা দেখতে ভালো লাগে, কিন্তু টেবিলটা পরিষ্কার করতে এত ঝামেলা যা বলার বাহিরে। ভাবতেছি যে টেবিলটা সেল করে একটা সিম্পল টেবিল নেব, যাতে পরিষ্কার করতে এত ঝামেলা না হয়। নিচের কাজগুলো টোটালি পরিষ্কার করা যায় না। তারপরে চলে আসি দুপুরবেলা একটু জানালার কাছে। বাইরের ওয়েদারটা এত সুন্দর ছিল, না মেঘ না রোদ, মানে বৃষ্টি আসবে একটা ভাব। তো এইখানে একটু শুটকি ভুনা করে নিব। দুপুরে কোনো কিছু খেতে ইচ্ছা করতেছে না। এই ঘোড়ার ডিম ঢাকা শহরে বসে মানে টাটকা সবজি খাওয়ার মনে কোনো উপায় নাই। লাবির আব্বু নিজে বাজার করে, যেহেতু একসাথে বাজার নিয়ে আসে সপ্তাহের পর সপ্তাহ বাজারগুলো ফ্রিজে থেকে, তারপরে খেতে খেতে এতটাই অরুচি হয়ে যায়, ভালোই লাগে না। আর রেগুলার মাছ আর মাংস এগুলো আমার কাছে কেন যেন একঘেয়েমি হয়ে গিয়েছে। মনে হচ্ছিল যে একটু যদি গ্রামে যেতে পারতাম, টাটকা শাক সবজি খেতে পারতাম। বাড়িতে গেলে তো তাই হয় যে শাক সবজি ছাড়া মাছ পাতে নিই না, ভালোই লাগে না। আর মাটির চুলার রান্না তো সেটার কথা তো নাই বললাম। যাই হোক, কথা বলতে বলতে এদিকে আমি শুটকি ভুনাটা কিন্তু করে নিয়েছি। ফার্স্টে গরম পানি দিয়ে ধুয়ে তো বেশি করে পেঁয়াজ আর রসুন দিয়ে সুন্দর করে ভুনা করেছি। আমার কাছে এর আগেও এই শুটকি ভুনাটা একদিন খেয়েছি, ভালো লাগে না। মনে হয় লইটাটার মতো আর স্বাদ মনে হয় শুটকি ভুনাতে কোনো কিছুতেই হয় না। যাই হোক, তারপর আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। এদিকে সন্ধ্যায় একটু আদা চা খাচ্ছিলাম মুড়ি দিয়ে, অনেকদিন পর। খুব ভালো লাগতেছিল আর অনেক মিস করতেছিলাম আগে ফেলে আসা দিনগুলো। আগে প্রায় সময় এরকম খাওয়া হয়তো। তারপরে চলে আসি রাত্রে আবার ফাঁকিবাজি রান্না করার জন্য। একটু ডিম ভুনা করব, সাথে কিছু খেসারির ডাল আর মসুরের ডাল দিয়ে পেঁয়াজি ভেজে নিচ্ছি। এভাবে পেঁয়াজিটা ভাজলে পারে খুব মজা হয়, আবার মচমচে হয়। আগে দেখা যাচ্ছে শুধু আদা রসুন পেস্ট দিতাম, তো এখন সব রকমের গুঁড়া মশলাটাও একটু দিই, খেতে ভালো লাগে আমার কাছে কেন যেন। 2 দিন ভাজলাম, বেশ ভালোই হয়েছিল। তো এই ছিল রাতের রান্না বান্না। তো এদিকে পেঁয়াজগুলো ভেজে ডিমগুলো ভেজে নিব ভুনা করার জন্য। তো এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ইদানিং গরমে রান্না বাড়া করতেও ইচ্ছে করে না, ভিডিও নিতেও ইচ্ছে করে না, যেহেতু ডেলি ব্লগের মানে ঘরে ছাড়া তার কোনো কাজ নাই, বাইরে তেমন যাওয়া হয় না, যার কারণে ভিডিওটা ওইভাবে করা হয় না। সবসময় ঘরে রান্নাবান্না ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করি। তারপর চেষ্টা করবো একটু ভিন্ন রকম ভিডিও দেওয়ার জন্য। আশা করি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। কে কোথায় থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো আজকের ভিডিওগুলো শেষ করতেছি ডিম ভাজতে ভাজতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।